দেখুন, এখন কেন্দ্রীয় সরকার যে নতুন বিলটা করেছে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে, এটা তো পুতুল পুতুল খেলার ব্যাপার। প্রধান বিচারপতি আউট, তিনি থাকবেন না, তার জায়গায় থাকবে সরকারের আরেকজন মন্ত্রী। তবে সরকারের প্রধানমন্ত্রী এবং সরকারের এক মন্ত্রী তারা মিলে যা বলবে সেটাই হবে, অর্থাৎ সরকার যা বলবে সেটাই হবে। নামকো আসতে একটা কমিটি করা হলো, কিন্তু আসলে সরকার যা চাইবে সেটাই করবে। সরকার একটা পাপেট কাউকে বসাবে, পুতুল কাউকে বসাবে, নিজের মতো করে চলার জন্য করবে। এই ঠিক যেমন আপনি পশ্চিমবাংলাতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার যেটা করতে মনস্থ করেছে, করতে চেয়েছে, একই এমনভাবেই করব যেন আমার কথা অনুযায়ী সবটা হয়, আমার পছন্দ মতো লোক যেন বসে। ফলে শিক্ষাগত যোগ্যতা অথবা অন্যান্য কিছু দুটো প্রশ্ন ওঠার যেন সুযোগ না থাকে। আমি যা চাইবো সেই অনুযায়ী পাপেট করে বসাবো, পারলে উপাচার্যকে, তারপর নিজে পারলে আচার্য হয়ে যাব। এই যেমন রাজ্য সরকারের মনোভাব, তেমনি দিল্লির সরকার নির্বাচন কমিশন সেটাকেও হাতের মধ্যে রেখে পুতুল বসিয়ে কার্যত গণতন্ত্রের প্রক্রিয়াটাকেই ধূলিসাৎ করতে চায়। এটা সংবিধান না মানবার যে মনোভাব, সেই মনোভাবের অংশীদার। গণতন্ত্র না, আমি যা মনে করব, আমি আর আমার মন্ত্রী। হাইকোর্টে আবারও প্রশ্নটা উঠেছে এবং সবাই বুঝতে পারছেন যে রাজ্যের শাসক দল এমনভাবে চলছে যাতে কেউ কোনো ভিন্ন কথা বলতে না পারেন, বললেই মিথ্যা মামলা এবং নানান রকমভাবে হেনস্থা। এখন বিচারপতির ঘরেও একই জিনিস হচ্ছে। প্রতিবাদীরা, বিরোধীরা, এমনকি তৃণমূলের মধ্যে যারা কেউ না কেউ তৃণমূলের কোনো না কোনো কাজের ব্যাপারে কিন্তু করবেন, তাকে হেনস্থার শিকার হতে হবে। বিচারপতি কেন তৃণমূলের পছন্দ মতো বিচার করছেন না, সেই কারণে এজলাস বয়কট। কেন বিচারপতি তৃণমূলের কথা অনুযায়ী চলছেন না, সেই কারণে রাজশেখর মান্থা তার বাড়িতে পোস্টার। পুলিশ কিন্তু কিচ্ছু খুঁজে পায়নি আজও পর্যন্ত। তাহলে কেন বিচারপতি অমৃতা সিনহা তিনি শাসক দলের কথা অনুযায়ী চলতে পারছেন না, তিনি কেন বিচার করছেন? বিচার আবার কি? আমরাই তো আছি। কেন তিনি বিচার করছেন? এটা ছাড়া ভিন্ন কোনো কারণ থাকতে পারে কি? তার পরিবারে তার স্বামীকে, তিনি আইনজীবী, তাকেও নানানবিধ মনোভাব থেকে হেনস্থা করার ব্যবস্থা করা। যেমন দিল্লি সিবিআইকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে, পশ্চিমবাংলায় সিআইডিকে রাজ্য সরকার ব্যবহার করে, তৃণমূল ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে এবং হেনস্থা করার জন্য। এটা স্পষ্ট। বিচারপতি আজকে সেই কথাটাই জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেলকে। এটা কি এত গুরুত্বপূর্ণ? যখন নির্দেশ দেওয়া সত্ত্বেও সিআইডি নড়ে না, তখন এটা কি এত গুরুত্বপূর্ণ? এটা বোঝাই যাচ্ছে যারা প্রতিহিংসার মনোভাবে এমনকি বিচার ব্যবস্থাকেও দেখা হচ্ছে। বছর ধরে বঞ্চনার শিকার, বারে বারে গেছেন মুখ্যমন্ত্রীর কাছে, বারে বারে গেছেন সরকারের বিভিন্ন দপ্তরে, কেউ কথা শোনেনি, কেউ কথা শুনবে না। বেআইনিভাবে পিছনের দরজা দিয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। স্কুল, তাতে মাস্টারমশাই নেই, স্কুলে 12টা বেরিয়ে যাচ্ছে, শিক্ষক নেই, নিয়োগ করবে না। কি করবে ওরা? কি করবে ওরা? নানান রকম ভাবে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন হাত জোড়ো করে, যে আপনি আমাদের দিদি, আপনাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, কেন আপনি আমাদের সঙ্গে ছলনা করছেন? ওরা গেছেন কালীঘাটে। তো কালীঘাটটা কি নিষিদ্ধ এলাকা হয়ে গেছে নাকি? মুখ্যমন্ত্রী ওখানে থাকেন বলে ওটা কি নিষিদ্ধ এলাকা? ভাইপো থাকেন বলে তার পাশ দিয়ে কেউ যাতায়াত করতে পারবে না, পুলিশ তাড়িয়ে দেবে, ওটা কি নিষিদ্ধ এলাকা? মুখ্যমন্ত্রী বাড়ির আশপাশে কেউ যেতে পারবেন না, নিরাপত্তা বেষ্টনী দিয়ে পুরো মোড়া থাকবে। এই রাজাদের কারবার নাকি? এটা কিসের এলাকা? ওখানে যারা গেছেন তারা প্রতিবাদ জানাতে গেছেন, প্রতিবাদ জানাবার অধিকার আছে। তাহলে 144 করে দিন, যে গোটা পশ্চিমবাংলাটা 144 নেই, অতএব যেতে পারবেন না, এবং পুলিশ তাদের হেনস্থা করবে। চাকরি প্রার্থীদের দাবি যখন জেনুইন, তখন তারা কেন পাচ্ছেন না? মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে তার দায়িত্ব নিতে হবে, সেটা না নিয়ে পুলিশ লেলিয়ে দিচ্ছেন। এটা বেঠিক হচ্ছে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান, তমলুক। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556।
ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সোনা ও রূপোর গহনার মজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।